নমস্কার। আমরা স্বাধীনতার ৮০ বছর পেরিয়ে আসলাম, তাই না? আজ আমার একটু বলতে ইচ্ছে করছে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে নিয়ে। উনার সম্বন্ধে একটু বলার ইচ্ছে আজকে, যিনি আমাদের জাতীয় পতাকাটি ডিজাইন করেছিলেন। ১৯২১ সালে মহাত্মা গান্ধীর বিজয়ওয়াড়া সফরের সময় পিঙ্গালি ভেঙ্কাইয়া তার ভারতীয় জাতীয় পতাকার নকশা গান্ধীজির কাছে উপস্থাপন করেন। পতাকাটিতে প্রাথমিকভাবে লাল ও সবুজ ডোরা ছিল এবং গান্ধীজির পরামর্শে ওরে সাদা ডোরা যোগ করা হয়েছিল। এই পতাকার নকশাটি কংগ্রেসের সভাগুলোতে ব্যবহৃত হতো এবং পরে ২২ জুলাই গণপরিষদ দ্বারা আনুষ্ঠানিকভাবে তার চূড়ান্ত রূপে গৃহীত হয়েছিল। ভেঙ্কাইয়া একজন কৃষিবিদ ও শিক্ষাবিদ ছিলেন, যিনি মছিলিপত্তমে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন। তার অবদান সত্ত্বেও তিনি ১৯৬৩ সালে খুবই দারিদ্রতার মধ্যে মারা যান। তার শেষ জীবনে মূলত অস্বীকৃতই ছিল। ২০০৯ সালে ভারত সরকার তার সম্মানে একটি ডাকটিকিট প্রকাশ করেন এবং ২০১২ সালে তার নাম মরণোত্তর ভারতরত্নের জন্য সুপারিশ করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্রী ভেঙ্কাইয়া এমন একটি পতাকার নকশা তৈরি করেন যেটিতে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রং এবং মাঝখানে চরকার প্রতীক ছিল। চরকা প্রতীক হয়ে ওঠে স্বনির্ভরতার। এই নকশাটির সঙ্গে আজকের পতাকাটির একটু আমরা মিল খুঁজে পাই। ১৯৩১ সালে পতাকা রঙের বিন্যাস আরও সুস্পষ্ট রূপে নির্ধারিত হয়। গেরুয়া রং আসে। গেরুয়া সাহস ও ত্যাগের প্রতীক, সাদা শান্তি ও সত্যের প্রতীক, আর সবুজ সমৃদ্ধি, উর্বরতা ও বিকাশের প্রতীক। তার মধ্যে আসে চরকার পরিবর্তে ধর্মচক্র বা অশোক চক্র, যেটিতে ২৪টি রেখা বা দণ্ড আছে। সেটি আমাদের ২৪ ঘন্টায় সামনে এগিয়ে চলার মন্ত্র বলে। আজকের তেরঙ্গার দিকে তাকালে হয়তো আমরা শুধু ৩টে রং বা চক্র একটু দেখতে পাই, কিন্তু এর পিছনে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস, নানান পরীক্ষা নিরীক্ষার ঘটনা, রাজনৈতিক আন্দোলন ও স্বাধীন ভারতের স্বপ্নের মধ্য দিয়ে জাতীয় পতাকা তার আসল রূপ ও সম্মান পায়। কিন্তু আমরা স্বাধীন তো হয়েছে ঠিকই, কিন্তু কতটুকুই বা আজকাল যেসব ঘটনা ঘটছে চারপাশে, মনে কেন জানি বিরাট একটা দ্বন্দ্ব এসে উপস্থিত হয়েছে। আমার আজকে বারবার সেই ভবানীপ্রসাদ মজুমদারের কবিতাটা মনে পড়ছে, সেই যে স্বাধীনতার মানে। চলুন একটু শুনি। স্বাধীনতার মানে: যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারুর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোঁটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে?
স্বাধীনতার মানে বোঝে নীল আকাশে বন্ধু পাখি। স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি। স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী। স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে। স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়া পাখির গানে। এই তো স্বাধীনতা আসল। আজ আসি, বাই।